দেখুন, প্রথমে আমি বলি ডিআরসিএসসি এই যে সংস্থাটা, যেটাকে আমরা সার্ভিস সেন্টার বলে সবাই জানি, এরা রাজ্যের বিভিন্ন জেলাতে কাজ করছে। যেমন পুরুলিয়া, বাঁকুড়ার মতন একটু রুক্ষ সূক্ষ্ম জেলা আছে, আবার সুন্দরবনের মতন একেবারে দক্ষিণবঙ্গের শেষ প্রান্ত আছে। এই বিভিন্ন জায়গাতে এরা কাজ করে চলেছেন এবং ডিআরসিএসসির যে কি বলবো বিশেষত্ব কাজে, সেটা হলো সুস্থায়ী কৃষি এবং আর যে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণ করে সাধারণ মানুষকে, সেটা হলো যে স্থানীয় যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলোকে আমরা কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি। মানে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট আর সাস্টেনেবল এগ্রিকালচার, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরও অন্যান্য অনেক কিছু আছে, এডুকেশনের দিকটা আছে, অনেকগুলো আসপেক্ট আছে। যদি আপনি ডিআরসিএসসির ওয়েবসাইটকে যে কেউ দেখতে চান, তারা দেখলে এগুলো বুঝতে পারবেন যে ডিআরসিএসসি কতটা ব্যাপক। এটুকু তো আপনারা নিশ্চয়ই মনে করেন যে সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব নয় বলেই এই সরকার বা আন্তর্জাতিক সংস্থা এরা এই রকম জাতীয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে সাপোর্ট করে এবং এর মাধ্যমে আমরা কাজ করি। এমনকি এখন আমরা ওই রাজ্য সরকারের সঙ্গেও বিভিন্ন প্রকল্পে কাজ করছি, বুঝতে পারছেন? সেই প্রকল্পগুলো, ওদের যে সমস্ত প্রশিক্ষণগুলো হয় সেগুলো আমরা ডিআরসিএসসি থেকে দিয়ে দিই। তো এটাকে আর কি এটা চলছে দীর্ঘদিন ধরে। আজকের যে মূলত অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে কতগুলো অপ্রচলিত শাকসবজি সম্পর্কে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে জানানো। এর মানে এই নয় যে এরা এগুলো জানতেন না। এখন আমাদের একটা খাদ্যাভ্যাসে পরিবর্তন এসে গেছে। এই পরিবর্তনটা মনে হচ্ছে খুব ভালো নয় এই অর্থে যে যেগুলো খাচ্ছি সেগুলো হয়তো আমাদের এখানে তৈরি হচ্ছে না, বা যেগুলো যে ঋতুতে তৈরি হচ্ছে সেই ঋতুর কোনো সব শাকসবজি আমরা খাচ্ছি না। এগুলো আমাদের কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তো আজকে ধরুন যে কয়েকটা শাকসবজির কথা বলা হলো, বিভিন্ন ধরনের নোটে শাক, বিশেষ করে কামরাঙা শিমের মতন একটা শিম, ওটা শিম্বগোত্রীয় একটা। আমরা শুধু শিম বলতে কি বুঝি? শিম বলতে আমরা বুঝি যেগুলো আমরা বাজারে এখন লোকাল ভ্যারাইটি শিম পাই, সেইটুকুই। কিন্তু এই কামরাঙা শিম এত পুষ্টি সমৃদ্ধ, আপনি এখানে এরা ডিআরসিএসসি থেকে একটা লিফলেট তৈরি করেছে, তাতে এর পুষ্টি গুণটা দেওয়া রয়েছে। আমি তো মনে করি যে এই কামরাঙা শিম একটা শিম যদি একদিনে কেউ খায়, জাস্ট এইটুকু যদি খায়, আমার মনে হয় 1 সপ্তাহের অনুপুষ্টির প্রয়োজনটা পুরো মিটিয়ে দেওয়া যায়। তো এতটা, আর কত রকম যে শাকসবজি রয়েছে সেগুলো ছেড়ে আমরা অন্য অনেক কিছু, এই শীতকালে আমরা এঁচুড় খেতে অভ্যস্ত হব, আবার যে গ্রীষ্মকাল পড়বে তখন আমরা ফুলকপির খোঁজ করব। এগুলো কিন্তু খুব ভালো ট্রেন্ড নয়। আমাদের খাওয়া দাওয়ার যে পরিবর্তন হয়েছে, ইদানিং কোনো বিয়ে বাড়িতে গেলে আপনি বুঝতে পারবেন যে আগে কিন্তু এরকম ছিল না, এবং খেয়েও যে খুব ভালো লাগছে আপনার তাও নয়, এইরকম হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের যে স্থানীয় সম্পদ রয়েছে, স্থানীয় যে সমস্ত ফসল রয়েছে, সেগুলোকে ব্যবহার করেও পারিবারিক পুষ্টির দিকটা কিন্তু আমরা অনেকটা বজায় রাখতে পারি। এটাই আজকে আমার উদ্দেশ্য। ধন্যবাদ।